চন্দনেশ্বর মন্দিরের নন্দীদেব গেছে, কিছু না কিছু মানত করে গেছে। আর জয় জগন্নাথ। গণেশ ঠাকুরের মন্দির, কুপন কেটে মন্দিরের প্রসাদ নিতে হবে। আর ভোলেনাথের মন্দির, বাবার দর্শন করলেও হবে না, মায়ের দর্শনও করতে হয়। যে ডাবের জল, দুধ বা যাই অর্জন করা হয় সেটা সোজা গিয়ে এই জায়গাটায় কুণ্ডিতে মিশেছে, টাকা খরচ করার দরকার নেই। এটা দীঘার থেকে আসা পর্যটন, মদন মোহনের মন্দির। আর বন্ধুরা, আমি জয়দেব আবার আপনাদের জন্য একটা নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি। তো দীঘার সমুদ্র মানে বুঝতে পেরেছেন, তো দীঘা থেকে শুরু হবে আজকের ব্লগ। অনেকগুলোই মন্দির আছে, তার ভিতরে নাইকালি মন্দির, জগন্নাথ মন্দির আর চন্দনেশ্বর মন্দির। তো আজকে আপনাদেরকে দেখাবো দীঘার পাশে যে চন্দনেশ্বর মন্দির, ওই চন্দনেশ্বর মন্দিরের ফুল ভিডিও আপনারা পাবেন। তো কিভাবে যাবেন, কত খরচ, আর সেখানে গিয়ে কেমনভাবে পুজো দেবেন, আর চন্দনেশ্বর মন্দিরের সম্বন্ধে আমি জানাবো। কারণ চন্দনেশ্বর মন্দির এটা খুবই চন্দনেশ্বর মন্দিরের ডিস্টেন্স মাত্র 8 কিলোমিটার দীঘা থেকে। আপনি টোটো, অটো, 4 চাকার গাড়ি, যে কোনো আপনি গাড়ি বুক করে দিয়ে ঘুরে আসতে পারেন। চন্দনেশ্বর মন্দিরে প্রত্যেক সোমবার প্রচুর পরিমাণে ভিড় হয়, যা গাড়ি পার্কিং করার মতন জায়গা হয় না, খুবই ভিড় হয়। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের সোমবার ছাড়া গিয়ে দর্শন করে আসবেন। সোমবার দিন হলে ওইদিকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আসে পুজো দেওয়ার জন্য। আর এটা খুবই জাগ্রত শিব ঠাকুরের মন্দির। আর এটি অবস্থিত উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে, একবারে শেষ সীমানায়, মানে যেটা বলছে দীঘা বর্ডার থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স। আর এই চন্দনেশ্বর মন্দিরে খুবই জাগ্রত। এখানে চড়ক মেলায় কমসে কম লক্ষাধিক লোক হয় এই জায়গাটায়, সেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পেলেন। তো আশা করি আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে স্কিপ করে যাবে না, সামনে সামনে আরও অনেক কিছু দেখতে পাবেন। চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার সিস্টেম আগে যেরকম ছিল, কেউ পুজো দিয়ে গেছে, এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। মন্দিরের 2 নম্বর গেটের পাশে মন্দির কমিটির লোক ওইখানে কুপন সিস্টেম করে রেখেছে। আপনি 100 টাকা, 200 টাকা এবং 300 টাকা বা যেরকম আপনার অ্যামাউন্টের উপর ওরা সেইভাবে কুপন দেবে এবং সেইভাবে প্রসাদ থাকবে। এবং ব্রাহ্মণ গিয়ে ওই টাকাটা দিলে ব্রাহ্মণ পুজো করিয়ে আপনার হাতে ধরিয়ে দেবে। তারপরে খুশিতে বা আপনারা আপনাদের ইচ্ছের মতন ব্রাহ্মণকে ওদের দক্ষিণা দেবেন। তবে হ্যাঁ, উড়িষ্যার ব্রাহ্মণরা খুবই চালাক। আমি কিন্তু কোনো ব্রাহ্মণ জাতিকে এটাতে খারাপ দেখাতে চাইছি না, তবে খুবই চালাক আছে। চন্দনেশ্বর মন্দিরে বাবার শিবলিঙ্গ আপনি কোথাও দেখতে পাবেন না, কারণ এটা খুবই জাগ্রত। বলতে বলতে চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে চন্দনেশ্বর মন্দিরের মেন গেটটা। তো এইটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের মেন গেট। এই মন্দিরের টোটাল 3টে গেট। এটা হচ্ছে 1 নম্বর গেট, এটা ঠিক মেন রোড। আর একটা হচ্ছে এই দিকটা 2 নম্বর গেট, আর একটা হচ্ছে এইদিকে 3 নম্বর গেট। আর আপনারা 3টে গেট দিয়েই আসতে পারেন। আর ঠিক এই মন্দিরের মেন গেটের পাশে জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো রাখতে গেলে টাকা পয়সা খরচের ব্যাপার আছে। যদি নিজেরা কখনোই আসেন তাহলে নিজেদের গাড়িতে জুতো রেখে আসবেন, অযথা টাকা খরচ করার দরকার নেই। আর মন্দিরে ঢুকে পড়লে এখন যেহেতু বিকালবেলা, পর্যটন যা কয়েকটা দেখছেন সেটা দীঘার থেকে আসা পর্যটন, এবং পর্যটনের মাঝে আমরাও চলে এলাম আপনাদেরকে দেখাতে। গেট দিয়ে ঢুকবেন, আর ঢোকার পরে এইখানে ঠিক টিকিট কাটার জন্য লোক বসে থাকে, মানে মন্দিরের যে কুপন কেটে মন্দিরের প্রসাদ নিতে হবে। আর ব্রাহ্মণরা সবটা ওই দিকটাই ঘোরাঘুরি করে। আর যতগুলো টেবিল পড়ে আছে, ওই যে চেয়ার টেবিল খালি যেটা দেখছেন, সেটাতে সব দোকানদাররা প্রসাদ নিয়ে বসে থাকে। আর আমি যেহেতু সন্ধ্যাবেলা ভিডিওটা বানাচ্ছি, তো আপনাদেরকে ওই দোকানগুলো দেখাতে পারলাম না। তবে সন্ধ্যাবেলা মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যারা দেখেও আমাকে খুব খুশি লাগলো। কারণ এই মন্দিরে অজস্র লোক আসে পুজো দেওয়ার জন্য, আর নোংরা হয়ে থাকে। তো এখন মন্দিরটা সম্পূর্ণ পরিষ্কার আছে। মন্দিরের সামনেই দান বাক্স রাখা আছে। তো সর্বপ্রথম বলে দিই, এটা হচ্ছে দীঘার থেকে জাস্ট 8-9 কিলোমিটার ডিস্টেন্স এই চন্দনেশ্বর মন্দির। আর এই চন্দনেশ্বর মন্দিরে হচ্ছে শিব মন্দির। আর এই শিব মন্দিরে, যে কোনো শিব মন্দিরে যাওয়ার আগে নন্দীর সঙ্গে দেখা করতে হয়। তো আমি সর্বপ্রথম আমার ভিডিওতে আমি আগে নন্দীদেবকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চন্দনেশ্বর মন্দিরের নন্দীদেব দেখতে পাচ্ছেন।
মহাদেবের মন্দিরে আসতে হলে মহাদেবের যে পুকুরটা আছে ওইখানে হাত পা ধুয়ে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এটা সম্পূর্ণ মন্দিরের ডান দিকে অবস্থিত। এইটা হচ্ছে বাবা চন্দনেশ্বর মন্দির, আর চন্দনেশ্বর মন্দিরের ঠিক পাশে জগন্নাথ দেবের মন্দির। আর তো প্রথমে আমি আপনাদেরকে জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। চন্দনেশ্বর মন্দির আমি সবার শেষে আপনাদেরকে দেখাবো। জয় জগন্নাথ। এটা চন্দনেশ্বর মন্দির, এটা জগন্নাথের মন্দির, আর এটা হচ্ছে বাবা গণেশ ঠাকুরের মন্দির। আর আমিও আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা এলে কখনো এই মন্দিরগুলো সবটাই দর্শন করবেন। আর এটা হচ্ছে শ্রী শ্রী মদন মোহনের মন্দির। আপনাদেরকে সব ঠাকুরের আজকে দর্শন করাবো। চন্দনেশ্বর মন্দিরের পাশে যতগুলো মন্দির আছে আমি আপনাদেরকে দর্শন করালাম। এইবার আপনারা দর্শন করুন বাবা চন্দনেশ্বর মন্দির কেমন দেখতে। এটা খুবই জাগ্রত শিব ঠাকুরের মন্দির। এখানে শিবলিঙ্গ কোথাও দেখতে পাবেন না। এখানে সম্পূর্ণ মনের বিশ্বাসে বাবাকে স্মরণ করে এখানে দর্শন করতে হয়। তো এই দর্শনটা কেমন লাগলো প্লিজ কমেন্টে করে জানাবেন আপনারা। এই মন্দিরে অনেক লোক আছে যারা বাবার আরোগ্য করে থাকে। 10 দিন 12 দিন 15 দিন বাবা খুব পরীক্ষা করায় ওনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের যারা শ্বেতনালা বলে, আমাদের এদিকে মেদিনীপুরের মানে উড়িয়া ভাষায় বলে নেতলালা। তো ভাষাটা যেটাই হোক, এটা মন্দিরের সমস্ত যে ডাবের জল, দুধ বা যাই অর্জন করা হয় সেটা সোজা গিয়ে এই জায়গাটায় কুণ্ডিতে মিশেছে। আর আমি এটা দেখানোর কারণ যখন এই চন্দনেশ্বর মন্দিরে ব্রত করা হয়, এইখান থেকে জল নিয়ে ব্রত পালন করা হয়, সেই ব্রতটা ওঠানো হয়। আর সম্পূর্ণ আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এখনও এই মন্দিরে অনেক কিছু তথ্য আপনারা পাবেন। আমি বলেছিলাম এই মন্দির খুব জাগ্রত, আর যারা মানে দূর থেকে আসে এই মন্দিরের জাগ্রত বলার কারণ এখানে দেখতে পাচ্ছেন তো প্রত্যেকেই বাঁধা বলি দিয়ে গেছে, কিছু না কিছু মানত করে গেছে। আর এখানে মানত করা মানে বাবা চন্দনেশ্বর তার মানত পূরণ হয়ে গেলে এখান থেকে এক একটা করে ঢিল সব নিচে পড়ে যায়। এটা সব জায়গায় সব মন্দিরে দেখতে পাওয়া যায়। তবে বাবা চন্দনেশ্বর যে মন্দির, এটা কেউ বসিয়ে দেওয়া যায়নি, এটা সম্পূর্ণ মাঠে ফুটে বেরিয়েছে। আর আমি এই কাহিনীটা আপনাদেরকে আমার ভিডিওতে আপনাদেরকে পুরোটা জানিয়ে দেবো। এখনও স্থানীয়রা এই মন্দিরের যে জায়গাটা হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে হুগলি এখনো বলে, মানে উড়িয়া ভাষায় হুগুলি বলে। কারণ সেটা এই যে শিব ঠাকুর হোগলা জঙ্গলের মাঝখানে মাটি ফুটে বেরিয়েছিলেন। মানে এখানে আপনি শিবের কোনো জায়গায় দেখতে পাবেন না লিঙ্গ। এখানে সম্পূর্ণ ঠাকুরকে মনের আত্মার চোখ দিয়ে বিশ্বাসে আপনাদেরকে দর্শন করাতে হবে। এটা মন্দিরের মেন গেট, আর এটা বাবা ভোলেনাথের মন্দির। আর এই দিকটা হচ্ছে মা দুর্গার মন্দির। তো বাবার দর্শন করলেও হবে না, মায়ের দর্শনও করতে হয়। তাই আমি আমার ভিডিওতে মায়ের দর্শনও আপনাদেরকে করিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেকক্ষণ আমি ভিডিও করলাম আর মন্দিরের সম্বন্ধে সব কিছু জানলাম, আর কিছু ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি আপনাদেরকে আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইব করার টাইমে বেল ঘন্টিটা নিশ্চয়ই বাজিয়ে রাখবেন, সবসময় অ্যাক্টিভ থাকবেন। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।